আমাদের একটা ধারণা যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন মানেই বোধহয় যৌনতা বা দৈহিক মিলন নিয়ে কথা বলা। আমরা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখাবো কোনটা ব্যাড টাচ, কোনটা সঠিক স্পর্শ। বয়সন্ধিকালে তার যে পরিবর্তনটা হচ্ছে, তার শারীরিক এবং মানসিক পরিবর্তনটা, এই পরিবর্তনটার সাথে সে নিজে আসলে মানিয়ে নিতে পারছে না। বয়সন্ধিকালে আমাদের সন্তানদের হরমোনাল কিছু পরিবর্তনের কারণে বেশ কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়। আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি বা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুটিও কিন্তু এই একই প্রসেসের মধ্যে দিয়ে যায়। তারও বয়সন্ধিকালে বেশ কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়। সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা এই শব্দটি শুনলে আমরা প্যারেন্টসরা একটু ইতস্তত বোধ করি যে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা সন্তানের সাথে এই বিষয় নিয়ে আমরা কিভাবে কথা বলবো। কারণ আমাদের একটা ধারণা যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন মানেই বোধহয় শুধুমাত্র যৌনতা বা দৈহিক মিলন নিয়ে কথা বলা। সেক্স এডুকেশন শুধুমাত্র দৈহিক মিলন নয়, বরং সেক্স এডুকেশন মানে হলো আপনার সন্তানকে তার শরীর সম্পর্কে পরিচিত করা, সন্তান তার নিজের শরীর সম্পর্কে জানা, বয়সন্ধিকালে তার যে বিভিন্ন শারীরিক পরিবর্তন হয় সে সম্পর্কে জানা, কোন স্পর্শটি ঠিক, কোন স্পর্শটি ভুল, সন্তান কখন না বলবে, সন্তান কখন সাহায্য চাইবে, সেই সম্পর্কে সন্তানকে শেখানো। এটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনার সন্তানের নিজের সুরক্ষার জন্য এই সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আপনি মা হিসাবে আপনার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে প্রথমত তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে পরিচিত করুন। ছোটবেলা থেকে আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে নামে সে নাম হিসেবে চেনাতে। কিন্তু ঠিক ছোটবেলায় আমরা যেভাবে আমাদের বাচ্চাকে চেনাই, তার হাত, তার পা, তার মাথা সম্পর্কে যেরকম চেনাই, ঠিক আমার ছেলে শিশুটিকেও তার লিঙ্গ সম্পর্কে যখন আমি বলবো, পেনিসকে পেনিস বা লিঙ্গ বলেই সম্বোধন করব, এবং আমার মেয়ে শিশুকে ব্রেস্ট বা তার স্তনকে আমি স্তন বলেই সম্বোধন করে তাকে শেখাবো। এবং তাকে প্রথমেই শেখাতে হবে যে কোনটি তার প্রাইভেট পার্টস, শরীরের কোন অংশটুকু তার ব্যক্তিগত, কোন অংশটা সে অন্য কারোর সামনে দেখাতে পারবে না, এবং কতটুকু অংশ দেখাতে পারবে, তার কোন কাজটা ব্যক্তিগত, কোন কাজটা ব্যক্তিগত না, এটা বিভিন্ন ছবির মাধ্যমে যখনই আমার শিশুটি বয়সন্ধিকালের দিকে যাবে আমি তাকে এটা শেখাবো। এছাড়াও আমরা আমাদের সন্তানকে ধারণা দেব যে বয়সন্ধিকালে তার যে বিভিন্ন শারীরিক পরিবর্তন আসবে তার সাথে কিছু মানসিক পরিবর্তন আসবে। প্রথমে ছবির মাধ্যমে, বিভিন্ন ছবি, ভিডিওর মাধ্যমে আমরা বাচ্চাকে তার শারীরিক যে পরিবর্তনটা হবে সে সম্পর্কে ধারণা দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখাবো কোনটা ব্যাড টাচ বা ভুল স্পর্শ, কোনটা সঠিক স্পর্শ, বাচ্চা কখন হেল্প চাবে, কখন বাচ্চা মাকে এসে বলবে। কারণ যেহেতু আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তারা অনেকটা সময় থেরাপি সেন্টারে থাকে, অনেক সময় থেরাপিস্টের কাছে থাকে, তো সে যেন নিরাপদে থাকতে পারে, তা সে বাইরে কাউকে দিয়ে যেন সে যৌন হয়রানি না হয়, সেজন্য আপনার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে অবশ্যই এই সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা দিতে হবে। কারণ গবেষণায় দেখা গেছে সাধারণ বাচ্চাদের চেয়ে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা বা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, তাদের ক্ষেত্রে 3 থেকে 4 গুণ বেশি সম্ভাবনা থাকে সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়ার বা যৌন হয়রানির শিকার হওয়ার। যৌন শিক্ষা শুধু গুরুত্বপূর্ণ এজন্য না যে সে যৌন হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে পারবে, এছাড়াও গুরুত্বপূর্ণ এজন্য সে যেন নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারে। আপনার মেয়ে শিশুটি যখন থেকে তার মাসিক শুরু হবে, তার ঋতুস্রাব শুরু হবে বা মেনস্ট্রুয়েশন শুরু হবে, বা আমরা পিরিয়ড বলে থাকি, যে টার্মেই বলি না কেন, সেই সময় যে সে নিজের টেক কেয়ার করবে এই সম্পর্কেও তাকে আগে থেকে ধারণা দিতে হবে। অথবা ছেলে শিশুটি যার স্বপ্নদোষ হবে সে সম্পর্কেও তাকে আগে থেকে ধারণা দিতে হবে, এবং কোন আচরণটি সে অন্যের সামনে করতে পারবে, কোন বয়সের পরে আমরা অন্যকে টাচ করতে পারবো না, এই ধারণাগুলো আসলে বাচ্চাদের দিতে হবে। কারণ আমরা আমাদের চেম্বার প্র্যাকটিসে পাই বয়সন্ধিকালে
কিছু বাচ্চা আমাদের চেম্বারে আসে, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা, যে বাচ্চাগুলো হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বেশ সেটেল ছিল এবং দেখা গিয়েছে যে তাদের মেডিকেশনও আসলে লাগছিল না, খুবই নর্মালভাবে তারা স্কুলে যাচ্ছে বা থেরাপি সেন্টারে যাচ্ছে, থেরাপি নিচ্ছে। কিন্তু হঠাৎ করে হয়তো মা লক্ষ্য করছে যে ইদানিং ওর মেজাজটা একটু বেশি খিটখিটে থাকছে, ওর হয়তো অস্থিরতাটা অনেক বেশি বেড়ে গিয়েছে, ও হয়তো একটু নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখতে চাচ্ছে। তো এই যে তার পরিবর্তনগুলো, এটা যে সবসময় শুধুমাত্র অটিজমের জন্য হচ্ছে বা তার হাইপার অ্যাক্টিভিটির জন্য হচ্ছে, ব্যাপারটা এরকম না। এমনও হতে পারে যে অনেক ক্ষেত্রে এটা এমন হয় যে বয়ঃসন্ধিকালে তার যে পরিবর্তনটা হচ্ছে, তার শারীরিক এবং মানসিক পরিবর্তনটা, এই পরিবর্তনটার সাথে সে নিজে আসলে মানিয়ে নিতে পারছে না এবং সে এক্সপ্রেস করতে পারছে না। যেহেতু আমাদের অটিজমের বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের কমিউনিকেশনটাতে সমস্যা থাকে, তারা আসলে এক্সপ্রেস করতে পারে না, সেক্ষেত্রেও তাদের এই বহিঃপ্রকাশটা শুধুমাত্র ইরিটেবিলিটি বা হাইপার অ্যাক্টিভিটি দিয়ে হতে পারে। আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি যেন তার এই বয়ঃসন্ধিকালে এই মানসিক এবং শারীরিক কষ্টের মধ্য দিয়ে না যায় এবং সে যেন অন্য কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার না হয়। তাই মা হিসাবে আমারই প্রথম দায়িত্ব আমার সন্তানকে সঠিকভাবে যৌন শিক্ষা দেওয়া। ধন্যবাদ।